নমস্কার, লেখাপড়া তোমাদের সকলের স্বাগত। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো দশম শ্রেণী ইতিহাস 2025 প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তৃতীয় নম্বর যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে এমসিকিউ সাজেশন 35টি পার্ট 1-এ দেওয়া হবে, অর্থাৎ এই ভিডিওতে দেওয়া হবে। তো চলো শুরু করি। তো বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন ক 1791 খ্রিস্টাব্দে, খ 1795 খ্রিস্টাব্দে, গ 1793 খ্রিস্টাব্দে, ঘ 1797 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক অপশন হবে কি গ 1793 খ্রিস্টাব্দে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার অরণ্য আইন জারি করে ক 1861 খ্রিস্টাব্দে, খ 1865 খ্রিস্টাব্দে, গ 1866 খ্রিস্টাব্দে, ঘ 1863 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি খ 1865 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় ক 1859 খ্রিস্টাব্দে, খ 1865 খ্রিস্টাব্দে, গ 1876 খ্রিস্টাব্দে, ঘ 1878 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তর খ 1865 খ্রিস্টাব্দে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, বিপ্লব কথার অর্থ হল ক ধীর পরিবর্তন, খ আমূল পরিবর্তন, গ পরিবর্তন, ঘ কোনোটি নয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে খ আমূল পরিবর্তন। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, আরণ্যক আদিবাসীদের বিদ্রোহকে অশান্ত অরণ্য জীবন বলেছেন ক দীপেশ চক্রবর্তী, খ জ্ঞান পাণ্ডে, গ রামচন্দ্র গুহ, ঘ গৌতম ভদ্র। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি গ রামচন্দ্র গুহ। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতবর্ষের বন সম্পদের উপরে ব্রিটিশদের নজর পড়ে ক 1802 খ্রিস্টাব্দে, খ 1804 খ্রিস্টাব্দে, গ 1806 খ্রিস্টাব্দে, ঘ 1808 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি গ 1806 খ্রিস্টাব্দে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, 1885 সালের অরণ্য আইনকে জোরদার করা হয় ক 1872 খ্রিস্টাব্দে, খ 1874 খ্রিস্টাব্দে, গ 1876 খ্রিস্টাব্দে, ঘ 1878 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি ঘ 1878 খ্রিস্টাব্দে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, ব্রিটিশ কর্তৃপক্ষ অরণ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন ক 1885 খ্রিস্টাব্দে, খ 1872 খ্রিস্টাব্দে, গ 1878 খ্রিস্টাব্দে, ঘ 1870 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি ক 1865 খ্রিস্টাব্দে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে, 1900 খ্রিস্টাব্দের মধ্যে সরকারের অধীনে চলে আসে বনভূমির ক 20%, খ 60%, গ 40%, ঘ 80%। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন হবে কি ক 20%। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, ব্রিটিশ সরকার কাকে প্রথম ভারতের অরণ্য অঞ্চল পরিচালনার জন্য নিযুক্ত করেন অঞ্চল। এক্ষেত্রে ক জর্জ এভারেস্ট, খ ডেট্রিক ব্র্যান্ডিস, গ জেমস ক্লার্ক, ঘ ডব্লিউ হান্টার। এক্ষেত্রে সঠিক অপশন হবে কি খ ডেট্রিক ব্র্যান্ডিস। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে, 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 2টি স্তরে, খ 4টি স্তরে, গ 3টি স্তরে, ঘ 5টি স্তরে। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি গ 3টি স্তরে। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে, সংরক্ষিত বনভূমি ছিল ক সরকারের অধীনে, খ ব্যবসায়ীদের অধীনে, গ উপজাতিদের অধীনে, ঘ প্রহরীদের অধীনে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি ক সরকারের অধীনে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, চুয়াড়া মূলত বাস করত বাংলার মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়, খ দিনাজপুর জেলায়, গ মালদহ জেলায়, ঘ নদিয়া জেলার জঙ্গলমহলে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি ক মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়। নেক্সট 14 নম্বর প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল ক কোল বিদ্রোহ, খ রংপুর বিদ্রোহ, গ ভিল বিদ্রোহ, ঘ চুয়ার বিদ্রোহ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি ঘ চুয়ার বিদ্রোহ। নেক্সট
15 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। দুর্জন সিং ছিলেন ক কোল বিদ্রোহের নেতা, খ সাঁওতাল বিদ্রোহের নেতা, গ মুন্ড বিদ্রোহের নেতা, ঘ চুয়ার বিদ্রোহের নেতা। সঠিক অপশন হবে কি ঘ চুয়ার বিদ্রোহের নেতা। নেক্সট 16 নম্বর প্রশ্ন। দ্বিতীয় পর্বে চুয়ার বিদ্রোহ চলেছিল ক 3 বছর ধরে, খ 6 বছর ধরে, গ 2 বছর ধরে, ঘ 5 বছর ধরে। এক্ষেত্রে সঠিক অপশন হবে কি গ 2 বছর ধরে। নেক্সট 17 নম্বর প্রশ্ন। ধাতকার শ্যামগঞ্জ ছিলেন ক মুন্ড বিদ্রোহের নেতা, খ চুয়ার বিদ্রোহের নেতা, গ সাঁওতাল বিদ্রোহের নেতা, ঘ নীল বিদ্রোহের নেতা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি চুয়ার বিদ্রোহের নেতা, অপশন নম্বর খ। নেক্সট 18 নম্বর প্রশ্ন। রানী শিরোমণি ছিলেন ক মেদিনীপুর জেলার রানী, খ নলহাটির রানী, গ সুবর্ণগড়ের রানী, ঘ কর্ণগড়ের রানী। এক্ষেত্রে সঠিক অপশন হবে কি ক মেদিনীপুর জেলার রানী। নেক্সট 19 নম্বর প্রশ্ন। পাইকের কাজ করার বিনিময়ে চুয়ারা যে জমি ভোগ করত তার নাম ক খাস জমি, খ নিলামি জমি, গ তালুক জমি, ঘ পাইকেন জমি। এক্ষেত্রে সঠিক অপশন ঘ পাইকেন জমি, পাইকেন জমি। নেক্সট 20 নম্বর প্রশ্ন। চুয়ার বিদ্রোহ কয়টি ভাগে বিভক্ত ছিল? ক 2টি ভাগে, খ 4টি ভাগে, গ 6টি ভাগে, ঘ 7টি ভাগে। এক্ষেত্রে সঠিক অপশন ক 2টি ভাগে। নেক্সট 21 নম্বর প্রশ্ন। চুয়ার বিদ্রোহের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ক 1766 থেকে 67 খ্রিস্টাব্দের মধ্যে, খ 1767 থেকে 68 খ্রিস্টাব্দের মধ্যে, গ 1768 থেকে 69 খ্রিস্টাব্দের মধ্যে, নাকি ঘ 1789 থেকে 77 খ্রিস্টাব্দের মধ্যে। এক্ষেত্রে সঠিক অপশনটি হলো ক 1766 থেকে 67 খ্রিস্টাব্দের মধ্যে। নেক্সট 22 নম্বর প্রশ্ন। পাইক সৈনিক গোষ্ঠী যে বিদ্রোহে যুক্ত ছিল ক চুয়ার বিদ্রোহে, খ কোল বিদ্রোহে, গ সাঁওতাল বিদ্রোহে, ঘ মুন্ড বিদ্রোহে। এক্ষেত্রে সঠিক অপশন ক চুয়ার বিদ্রোহে। 23 নম্বর প্রশ্ন। মেদিনীপুরে চুয়ার অধ্যুষিত অঞ্চলকে বলা হতো চুয়ার মহল, খ জলমহল, গ খাসমহল, ঘ জঙ্গলমহল। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি ঘ জঙ্গলমহল। নেক্সট 24 নম্বর প্রশ্ন। দিকু কথার অর্থ ক স্বদেশী ব্যবসায়ী, খ নীল ব্যবসায়ী, গ ব্রিটিশ ব্যবসায়ী, ঘ বহিরাগত ব্যবসায়ী। এক্ষেত্রে অপশন হলো ঘ বহিরাগত ব্যবসায়ী। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। আদিবাসীরা বহিরাগত ব্যবসায়ীদের বলতো ইজরাদার, খ সাউকার, গ বেনিয়া, ঘ দ্বিগুণ। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি ঘ দ্বিগুণ। নেক্সট 26 নম্বর প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহ শুরু হয় ক 1851 খ্রিস্টাব্দে, খ 1855 খ্রিস্টাব্দে, গ 1853 খ্রিস্টাব্দে, ঘ 1857 খ্রিস্টাব্দে। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি খ 1855 খ্রিস্টাব্দে। নেক্সট 27 নম্বর প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহে একজন নেতা হলেন ক কালো প্রামাণিক, খ চিমনিজ যাদব, গ দুর্জন সিং, ঘ বিরসা মুন্ডা। এক্ষেত্রে উত্তর ক কালো প্রামাণিক। 28 নম্বর প্রশ্ন। ব্রান্ডেলে বার্টের মতে মহাজনরা সাঁওতালদের যে স্তরে নামিয়ে এনেছিল ক কৃতদাসের স্তরে, খ শ্রমিকের স্তরে, গ মজুরদের স্তরে, ঘ ভৃত্যের স্তরে। এক্ষেত্রে সঠিক উত্তর ক কৃতদাসের স্তরে। 29 নম্বর প্রশ্ন। বাঙালি ব্যবসায়ীরা সাঁওতালদের উৎপাদিত ফসল কিনত ন্যায্য দরে, খ অতিরিক্ত দরে, গ বাজার দরে, ঘ সস্তা দরে। এক্ষেত্রে সঠিক উত্তর ঘ সস্তা দরে। নেক্সট 30 নম্বর প্রশ্ন। 1851 সালে কোম্পানি বছরে দামিনী কোহ থেকে রাজস্ব আদায় করে ক 22,000 টাকা, খ 44,000 টাকা, গ 33,000 টাকা, ঘ 55,000 টাকা। এক্ষেত্রে সঠিক অপশন খ 44,000 টাকা। নেক্সট 31 নম্বর প্রশ্ন। সিধু ও কানু ছিলেন ক 2 ভাই, খ কাকা ভাইপো, গ পিতা পুত্র, ঘ মামা ভাগ্নে। এক্ষেত্রে হলো কি অপশন হলো ক 2 ভাই। নেক্সট 32 নম্বর প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহের পর তৈরি হয় ক উত্তর 24 পরগনা, খ দক্ষিণ 24 পরগনা, গ সাঁওতাল পরগনা, ঘ কোনোটিই নয়। উত্তর হলো গ সাঁওতাল পরগনা। নেক্সট 33 নম্বর প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহের ঘটনার কথা লেখা আছে লালমাটি উপন্যাসে,
খ আরণ্যক উপন্যাসে, গ গণদেবতা উপন্যাসে, ঘ ঋজুদের সাথে জঙ্গলে নামক উপন্যাসে। এক্ষেত্রে খ আরণ্যক উপন্যাসে। নেক্সট 34 নম্বর প্রশ্ন, ভাগনা মাঝির বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে ক সিধু, খ চাঁদ ও ভৈরব, গ ডোমন মাঝি, ঘ কানুহম। এক্ষেত্রে সঠিক অপশন হলো ক সিধু। নেক্সট 35 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, হুল শব্দের অর্থ ক বিক্ষোভ, খ বিপ্লব, গ বিদ্রোহ, ঘ অভ্যুত্থান। এক্ষেত্রে সঠিক অপশন হলো কি গ বিদ্রোহ। যদি ভিডিওটি বা সাজেশনটি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন, যাতে তোমরা কি এরকম নতুন নতুন ভিডিও পেতে পারো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।